ভারতের মাটিতে ইতিহাস নিউজিল্যান্ড ক্রিকেট টিমের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষে আমাদের মধ্যে একটা প্রশ্ন ছিল, আমরা কি নিউজিল্যান্ডের এই দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হেরে যাব? এবং আজ তৃতীয় ওয়ানডে ম্যাচ শেষে দেখুন, নিউজিল্যান্ড ক্রিকেট টিম তৃতীয় ওয়ানডে ম্যাচে ৪১ রানের ব্যবধানে জয় পেয়েছে এবং রেকর্ড গড়েছে, ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। ভারতের মাটিতে ওয়ানডে সিরিজে প্রথমবার প্রথম সারির দল নয়, নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল ভারতীয় ক্রিকেট টিমকে আমাদের ঘরের মাঠে পরাজিত করেছে। 2024-এ আমরা দেখেছি যে আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছি এবং আরো এক লজ্জার ইতিহাস, আরো এক লজ্জার রেকর্ড আমাদের জন্য যে আমরা নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে পরাজিত হয়েছে। গম্ভীরের জামানায় আমরা যেমন রেকর্ড হতে দেখেছি, কিন্তু রেকর্ডের তুলনায় একের পর এক লজ্জার রেকর্ড হতেও কিন্তু আমরা দেখছি। টেস্ট ক্রিকেটে পরাজয়, টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশ, এছাড়াও ওয়ানডে ক্রিকেটেও কিন্তু একের পর এক আমরা দেখছি যে আমরা সিরিজ হেরেছি। এবং আজ দেখুন, নিউজিল্যান্ডের প্রথম সারির দল নয়, দ্বিতীয় সারির দল এসে আমাদেরকে আমাদের ঘরের মাঠে সিরিজে পরাজিত করেছে। তৃতীয় ওয়ানডে ম্যাচে ব্যর্থ হয়েছে আমাদের কিং কোহলির লড়াই। বিরাট কোহলি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৫৪তম শতরান করেছেন, কিন্তু একা বিরাট কোহলির লড়াই, তার সঙ্গে কিন্তু আমাদের উঠতি অলরাউন্ডার হর্ষিত রানা, ভবিষ্যতে তারকা হতে পারে হর্ষিত রানা, ব্যাটে বলে পারফরমেন্স করতে পারে। কোচার ক্রিকেটার হর্ষিত রানার পারফরমেন্স, কিন্তু যারা কোচার ক্রিকেটার বলেছিল হর্ষিত রানাকে, হর্ষিত রানার পারফরমেন্স দেখুন, ব্যাট হাতে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স। নিজের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম তিনি অর্ধশতরান করেছেন, অসাধারণ পারফরমেন্স, কিন্তু ব্যর্থ হয়েছে বিরাট কোহলি। হর্ষিত রানার লড়াই এবং ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচে আমরা ৪১ রানের ব্যবধানে পরাজিত হয়েছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষ হওয়ার পরেই আমার মনে প্রশ্ন এসেছিল যে আমরা তাহলে কি নিউজিল্যান্ডের এই দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে হেরে যাব? কেন উইলিয়ামসন, মিচেল স্যাটনার, রাচিন রবীন্দ্রা, জেকব জাফি, ম্যাট হেনরি, মিলনে, ঈশ্বধি, একাধিক প্রধান ক্রিকেটারদের ছাড়াই নিউজিল্যান্ড খেলতে এসেছিল আমাদের ঘরের মাঠে। অনভিজ্ঞ বোলিং লাইন আপ, অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেছিল। ২-৪ জন অভিজ্ঞ ক্রিকেটার ছিল এই নিউজিল্যান্ডের স্কোয়াডে। তা সত্ত্বেও আমরা এই ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে। ভারতীয় ক্রিকেট টিম তৃতীয় ওয়ানডে ম্যাচে আমাদের ক্যাপ্টেন শুভমান গিল টসে জয়লাভ করেছিল এবং টসে জয়লাভ করার পর ইনডোরে আমরা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এই সিরিজে আমাদের বোলিং পারফরমেন্স, আমাদের ফিল্ডিং এ প্রশ্ন চিহ্ন রয়েছে। আমাদের বোলাররা ব্যর্থ হয়েছে, বিশেষ করে মিডল ফেসে আমরা উইকেট তুলতে ব্যর্থ হয়েছি এবং এই ম্যাচেও নিউজিল্যান্ড ক্রিকেট টিম ৩৩৭ রান করেছে ৮ উইকেটের বিনিময়ে। শুরুতেই নতুন বলে হর্ষিত রানা এবং আর্শদীপ সিং, আর্শদীপ সিং এই ম্যাচে খেলার সুযোগ পেয়েছিল এবং ভালো বোলিং করেছে। হর্ষিত রানা প্রতি ম্যাচেই শুরুতেই কিন্তু উইকেট শিকার করেছে ভারতের হয়ে এবং শুরুতেই আমরা নিউজিল্যান্ডের দুজন ওপেনারকে আউট করেছি এবং এরপর দেখুন, ডেরেল মিচেলকে আউট করতেই পারছে না আমাদের বোলাররা। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত রেকর্ড ডেরেল মিচেলের। এই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ডেরেল মিচেল প্রথম ওয়ানডে ম্যাচে ৮৪, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ম্যাচ উইনিং ১৩১ রানের নট আউট ইনিংস, এছাড়াও আজকে তৃতীয় ওয়ানডে ম্যাচে আরো এক ম্যাচ উইনিং পারফরমেন্স, ১৩৭ রান করেছে ডেরেল মিচেল। নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যর্থ, কিন্তু ডেরেল মিচেল এবং গ্লেন ফিলিপস দুজনে ২০০-র অধিক রানের পার্টনারশিপ গড়েছে এই ম্যাচে। এবং ভারতীয় ক্রিকেট টিমের বোলিং পারফরমেন্স নিয়ে অবশ্যই শুরুতে আমরা উইকেট পেয়েছি, কিন্তু ১০ ওভারের পর আমাদের কুলদীপ যাদবের এই সিরিজটা সত্যি খুব খারাপ। কুলদীপ যাদব আমাদের উইকেট শিকার করতে ব্যর্থ হয়েছে এবং তার চেয়ে বড় কথা যে আমাদের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা নিজের ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছে। এরপর আর ওয়ানডে সিরিজে বা আজকেই কি এই তৃতীয় ওয়ানডে ম্যাচেই রবীন্দ্র জাদেজার ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ কে বা বলতে পারে? রবীন্দ্র জাদেজা ব্যাটে বলে পারফরমেন্স করতে ব্যর্থ। আমরা যদি শেষ কয়েক বছরে রবীন্দ্র জাদেজার পারফরমেন্স দেখি, টেস্ট ক্রিকেট বাদে ওয়ানডে ক্রিকেটে ব্যাটে বলে পারফরমেন্স করতে কিন্তু ব্যর্থ। প্রশ্ন চিহ্ন রয়েছে জাদেজার পারফরমেন্স নিয়ে এবং ভারতীয় ক্রিকেট টিম মিডল ফেসে উইকেট তুলতে পারেনি।
বল হাতে ব্যর্থ আমাদের কুলদীপ যাদব। এই সিরিজটা সত্যি খুব খারাপ কুলদীপ যাদবের জন্য। যাদবকে ফর্মে ফিরতে হবে। টি-20 বিশ্বকাপে আমরা ভালো ছন্দে দেখতে চাই যাদবকে। এই সিরিজে আমাদের মিডল ফেসে আমরা উইকেট তুলতে ব্যর্থ হয়েছি এবং 10 ওভারের পর থেকে দ্বিতীয় পাওয়ার প্লে শেষ ওভার পর্যন্ত ভারত সেভাবে উইকেট শিকার করতে পারেনি এবং নিউজিল্যান্ডের ডেরেল মিচেল দুর্দান্ত পারফরমেন্স করেছে এই সিরিজে। 3 ম্যাচেই ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স, যত প্রশংসা করা হবে কম হবে। এবং নিউজিল্যান্ড ক্রিকেট টিম 50 ওভার শেষে 337 রান করে এবং তার জবাবে আমরা ব্যাটিং করতে নেমে আমাদের দুই ওপেনার রোহিত এই ম্যাচে 11 রান করেছে, গিল 23 রান করে আউট হয়েছে। কিন্তু প্রথম ওয়ানডে ম্যাচে 7 রানের জন্য 7 রান মিস করেছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে 23 রান করে আউট হয়েছেন। তৃতীয় ওয়ানডে ম্যাচে রান মেশিন বিরাট কোহলি। আজকে আর একজন প্লেয়ার যদি টপ অর্ডার থেকে টপ 5 জন ব্যাটসম্যানের মধ্যে থেকে আর একজন প্লেয়ার আমাদের বিরাট কোহলিকে সঙ্গ দিতে পারতো, তাহলে হয়তো এই ম্যাচে আমরা ক্লোজ যেতে পারতাম বা এই ম্যাচে আমরা জয় পেতে পারতাম। বিরাট কোহলির আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে 54তম শতরান, 108 বলে 124 রান করেছেন বিরাট কোহলি। একা লড়াই করেছেন বিরাট কোহলি এবং বিরাট কোহলিকে যোগ্য সঙ্গ দিয়েছে। আইয়ারও এই ম্যাচে ব্যর্থ হয়েছে। কেএল রাহুলও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শতরান করার পর আজকে এই ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে 1 রান করে আউট হয়েছেন। নীতিশ কুমার রেড্ডি অবশেষে ভালো একটা পারফরমেন্স নীতিশ কুমার রেড্ডির। বিরাট কোহলির সঙ্গে নীতিশ কুমার রেড্ডির 88 রানের পার্টনারশিপ এবং নীতিশ কুমার রেড্ডি এই ম্যাচে 53 রান করে আউট হয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের ইন্টারেস্টিং টাইম, বিরাট কোহলির সঙ্গে হর্ষিত রানার ব্যাটিং পারফরমেন্স। হর্ষিত রানা অসাধারণ ব্যাটিং করেছেন। বল হাতে পারফরমেন্স, ব্যাট হাতে পারফরমেন্স। হর্ষিত রানা 52 রান করে আউট হয়েছেন এবং হর্ষিত রানা আউট হয়ে যাওয়ার পর বিরাট কোহলির উপর চাপ সৃষ্টি হয়েছিল এবং বিরাট কোহলি তো প্রথম থেকেই চাপ নিয়ে খেলেছিল। 71 রানে 4 উইকেট আমরা হারিয়েছি। এরপর একা বিরাট কোহলি শেষ পর্যন্ত আমাদের নিয়ে গেছে এই ম্যাচে। যদিও হর্ষিত রানা যদি আর 2-3 ওভার ব্যাটিং করতে পারতো তাহলে হয়তো এই ম্যাচে অন্য ফলাফল হয়তো আমরা দেখতে পেতাম। কিন্তু ভারতীয় ক্রিকেট টিম 41 রানের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হয়েছে এবং ম্যাচ হারের অন্যতম প্রধান কারণ আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র বিরাট কোহলি রান করেছে এবং এরপর লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে আমাদের দুজন ভালো সঙ্গ দিয়েছে, আমাদের অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি এবং অলরাউন্ডার হর্ষিত রানা। এছাড়া কিন্তু কোনো ব্যাটসম্যান পারফরমেন্স করতে পারেনি। আমরা 338 রানের লক্ষ্য ছিল, তাই টপ অর্ডার থেকে আর একজন ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারলে ভালো হতো। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতা এবং তার সঙ্গে সবচেয়ে বড় ম্যাচ হারের কারণ যে আমাদের বোলাররা মিডল ফেসে উইকেট শিকার করতে ব্যর্থ হয়েছে এবং ফিল্ডিং এ আরো ইমপ্রুভমেন্ট দরকার। আমাদের আরো ভালো ফিল্ডিং করতে হবে। এবং ভারতীয় ক্রিকেট টিম আমরা ঘরের মাঠে নিউজিল্যান্ডের এই দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে সিরিজে হেরেছি। নিউজিল্যান্ড ক্রিকেট টিম ইতিহাস গড়েছে। অনবদ্য পারফরমেন্স ডেরেল মিচেলের। নিউজিল্যান্ডের অনভিজ্ঞ বোলিং লাইন আপ দুর্দান্ত পারফরমেন্স করেছে ভারতের মাটিতে। ফাস্ট বোলাররাও দুর্দান্ত বোলিং পারফরমেন্স এবং তার সঙ্গে স্পিনাররাও যথেষ্ট ভালো নয়, ভালো অসাধারণ বোলিং পারফরমেন্স আমরা দেখেছি এবং নিউজিল্যান্ড তাই দ্বিতীয় সারির দল নিয়েও ভারতের মাটিতে সিরিজে জয়লাভ করেছে। অবশ্যই ম্যাচ হারের একাধিক কারণ রয়েছে। আপনাদের কি মনে হয় ভারতীয় ক্রিকেট টিম কেন ম্যাচ হেরেছে এবং গম্ভীরের এই জামানায় আর কি রেকর্ড দেখবো, আর কি লজ্জার রেকর্ড গড়বে ভারতীয় ক্রিকেট টিম? অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভারতীয় ক্রিকেট প্রেমী যারা রয়েছেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু শেয়ার করবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।